দেখো দেখি কি কাণ্ড। কথায় আছে মদ খেয়ে যদি না হয় বেসামাল তবে কিসের মাতাল। তাই তো চালক বলছে মদ গাড়ি কি খেয়েছে না গাড়ি মদ খেয়েছে। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। রাস্তায় গড়াগড়ি খাচ্ছে বাংলা মদের বোতল অর্থাৎ জেডি। 12 নম্বর জাতীয় সড়কে ঘটে গেল একেবারে বাজুল খিসের আলম টাইপ কাণ্ড। রাস্তা দিয়ে হুঁশ করে ছুটে চলেছিল একটি দেশি মদ বোঝাই গাড়ি। গন্তব্য ছিল তার পলসন্ডা, কিন্তু ভাগ্যের লিখন ছিল অন্য কিছু। পিছনের চাকা হঠাৎ ফেটে উঠল। গাড়ি বলল আজ আর গাড়ি চালাবো না রে ভাই, আর সঙ্গে সঙ্গেই উল্টে পড়লো একেবারে রাস্তায়। বোতলগুলোর কি অবস্থা সেসব ছড়িয়ে পড়লো এমনভাবে যেন কেউ রাস্তায় পার্টির প্যান্ডেল খুলে ফেলেছে। চালক ও খালাসি দুজনেই একেবারে অবাক, কেবল একটু চোখ চড়চড়। ওটা তো এমনিতেই মদের গাড়িতে চড়লে হয়। ঘটনাস্থলে নবগ্রাম থানার পুলিশ ট্রাফিক বাহিনী এসে দেখেন গাড়ি উল্টে আছে, আর মানুষজন বলছে দাদা বোতলগুলো কি ফ্রি চলছে। পথচারীরা দাঁড়িয়ে দেখছেন মদের বোতল রোড শো করছে। কেউ বলছেন বাজারে 200 টাকা আর এখানে ফ্লোরে ফ্রি। আর একজন তো বলেই ফেললো আজকের দিনটা তো গেল পলিসি ছাড়া পার্টিতে। জাতীয় সড়ক কিছুক্ষণের জন্য হয়ে যায় মদের মেলা। তবে শেষে নবগ্রাম থানার পুলিশ বাহিনী গাড়িটিকে আটক করে নিয়ে যায়। বোতলগুলো চলে যায় পুলিশের হেফাজতে, কারোর পেটে নয়। শেষ কথা, গাড়ি উল্টে গেল, মাল রাস্তায় পড়ে গেল, কিন্তু চালক আর খালাসির ভাগ্য একেবারে ফুল বোতল সেফ। এই ছিল আজকের বিপদে পার্টি প্যাঁচাল খবর। আসুন আমরা আবারও মনে করে দিই, ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ নয়, এখানে তো মাল আর ড্রাইভার দুই রাস্তায় ছিটকে গেল। মনে রাখবেন, সেফ ড্রাইভ সেভ লাইফ সর্বদা আপনাকে সতর্ক করে তোলে। তাই সেফ ড্রাইভ সেভ লাইফ সতর্ক বার্তাটিকে আপনার পথের সঙ্গে করে তুলুন। নিজে বাঁচুন এবং অপরকে বাঁচান। মদ নিয়ে যাচ্ছিলেন? কোথায় যাবেন? যাচ্ছিলাম পলসন্ডা। পলসন্ডা যাবেন? যে কোথা থেকে আনছেন? জঙ্গিপুর থেকে। জঙ্গিপুর থেকে। কী করে হলো এরকম ঘটনা? টায়ার বাস্ট হয়ে পাল্টে টায়ার বাস্ট হয়ে গেছিল। কারো কিছু ক্ষয়ক্ষতি হয়েছে? কিছু হয়নি। আপনি চালক নাকি? আপনার নাম? রাজীব সাহা। কজন ছিলেন গাড়িতে? দুজন।